তাফসীরের মধ্যে চলে যাচ্ছি, ব্যাখ্যার মধ্যে। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মানুষ আল্লাহর নবীর রওজার সামনে যখন যাবে, আল্লাহর নবীর মসজিদে নববীতে যখন যাবে, তখনও যদি মানুষ তাদের কণ্ঠস্বরকে নিচু করে, আমার আল্লাহ বলছেন আল্লাহর নবীর দরবারের মধ্যে যারা তাদের কণ্ঠস্বরকে নিচু করেছিল, আল্লাহর নবীর কথার উপরে কথা বলেন নাই, আমার রব্বুল আলামিন যেইভাবে মানুষদেরকে শিক্ষা দিয়েছেন, আমার রব্বুল আলামিন যেইভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহর নবীর দরবারের মধ্যে যেই মানুষরা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর দরবারের মধ্যে আল্লাহর নবীর গলার আওয়াজের চেয়ে উঁচু আওয়াজ করেন নাই, আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে মুত্তাকি হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ নবী, দোজাহানের বাদশা নবী, সরকারে দু আলম নবী, সাইয়্যিদুল কাউনাইন নবীকে যারা ঘরের বাহির থেকে যারা ডাকাডাকি করেছিল, আমার আল্লাহ ওয়াজ করছেন ও হাবিব আপনাকে আমি জানায়া দিচ্ছি, আপনার ঘরের বাহিরে থেকে যারা ইয়া মুহাম্মদ বলে ডাকাডাকি করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের বাহিরে থেকে যারা আপনার ঘরের মধ্যে আপনি থাকা অবস্থায় আপনার ঘরের বাহিরে থেকে আপনাকে ডাকাডাকি করেছিল, আমি আপনাকে জানাইয়া দিচ্ছি ওই সমস্ত লোকগুলো বেশিরভাগ ওই আকলহীন বেআকল মার্কা মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি আজমত তাজিম। আপনার ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের বাইরে থেকে যারা ডাকাডাকি আপনাকে করেছিল তারা আকলহীন বেআকল মার্কা মানুষ, আমার কথা না, আকসারুহুম লা ইয়াকিলুন, ইসমে তাফদীলের সিগা। আল্লাহ বলছে তারা অধিকাংশই বেআকল মার্কা মানুষ। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন ইরশাদ করছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বাহির হওয়া পর্যন্ত যদি তারা অপেক্ষা করত, ডাকাডাকি না করে আস্তে দাঁড়িয়ে থাকতো নবীর ঘরের সামনে, কি আজমত, কি তাজিম, কি মোহাব্বত। আমি আপনি শিক্ষা দিচ্ছি না, স্বয়ং রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, স্বয়ং রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, তারা যদি ঘরের বাইরে থেকে আপনাকে ভিতরে, আপনি ভিতরে আছেন, ডাকাডাকি করেন ইয়া মুহাম্মদ এদিকে আসেন এদিকে আসেন, এই ডাকাডাকি না কইরা তারা যদি ঘরের বাইরে আস্তে তাজিম সহকারে দাঁড়িয়ে থাকতো, কতক্ষণ পর্যন্ত? আপনি আসা পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, আপনি বের হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, লাকানা খায়রান লাহুম, সেটা তাদের জন্য সর্বোত্তম হতো। আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তারা যদি আপনি ঘর থেকে বের হওয়া পর্যন্ত ঘরের বাহিরেই দাঁড়িয়ে থাকতো, কোনো শব্দ করতো না, এটা তাদের জন্য মঙ্গল হতো। তার মানে রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর ঘরের আদব কেমন, রাসূলুল্লাহর রওজারও সেই আদব আপনাকে বজায় রাখতে হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 470। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে ছিলেন। মসজিদে নববীর মধ্যে থাকা অবস্থায় একজন ব্যক্তি মসজিদে নববী আল্লাহর নবীর রওজার সামনে জোরে জোরে কথা বলতেছিল। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিকে ডাক দিলেন, তুমি আল্লাহর নবীর রওজার সামনে কাছে দাঁড়াইয়া জোরে জোরে আওয়াজ করতেছো, এদিকে আসো। আসার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক বললেন, তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি আনা মিন তায়েফ, আমি তায়েফ থেকে এসেছি, আমার বাড়ি তায়েফ। বলার পরে বলল এই ব্যক্তি, ইয়া আইয়ুহার রাজুল, আমি তোমাকে বলছি তুমি যদি তায়েফের লোক না হয়ে মদিনার লোক হতা, আমি ওমর তোমাকে সবচেয়ে বেশি কঠিন শাস্তি দিতাম। সুবহানাল্লাহ। কেন শাস্তি দিতেন? হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কোন ব্যক্তি রওজার সামনে দাঁড়াইয়া জোরে জোরে আওয়াজ করতেছো তুমি জানো কিনা? তিনি হচ্ছেন আমাদের আকা মাওলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, যার মায়ায় সব সৃষ্টি করেছেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার জমিনে সৃষ্টি না করত, লাওলা কালামা খালাকাতুল আফলাক, যদিও এই মতনে কোনো হাদিস নাই, কিন্তু এটার ভাবার্থ সহকারে অন্য সহি হাদিস রয়েছে এবং হাদিসে কুদসিও রয়েছে। এই মতনে নাই, লাউলা কালামা খালাকতুল আফলাক, এই মতনে নাই, তবে এই মতনের অর্থ বহন করে এমন হাদিসে কুদসি আছে। আমার আল্লাহ বলছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলছেন, ও হাবিব, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে দুনিয়ার জমিনে সৃষ্টি না করতাম, দুনিয়ার আসমান জমিন পর্বত পাহাড় পর্বত জিন ও ইনসান কোন মানুষকে আমি সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, হে বান্দা, হে আল্লাহর নবীর উম্মত, তুমি কোন জায়গায় এসে চিৎকার করে কথাবার্তা বলতেছো আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়াইয়া? তুমি জানো না আল্লাহর নবী রওজার মধ্যে যাওয়ার পরেও যেমন দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়ও তেমন আল্লাহর নবীর দরবারে, নবী দুনিয়াতে থাকা অবস্থায় যেমন সতর্কতা দরকার, আল্লাহর নবীর রওজার সামনে থাকিও এতটুকু বেশি সতর্কতা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক বললেন, ব্যক্তি তুমি যদি তায়েফের মানুষ না হয়ে মদিনার যদি মানুষ হতা, আমি ওমর ফারুক তোমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতাম। অপরাধ হচ্ছে তুমি আমার নবীকে ডিস্টার্ব করেছো, জোরে কথা বলেছো। সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তিরা আজকে বলে নবীকে আমার এবং আপনার সামনে যে শব্দ ব্যবহার করা হয়, কোন ব্যক্তিরা সেই শব্দগুলো ব্যবহার করতেছে? আল্লাহ যেখানে সতর্কই করেছেন, আরে মানুষের সামনে শব্দ ব্যবহার হয় সেটা তো দূরের কথা, শব্দের মধ্যে কোনো ঝামেলা নাই অর্থের মধ্যে। কিন্তু অন্য ইহুদিরা যারা মুসলিম জাতির মধ্যে না, ইহুদিরা মনে মনে এটা খারাপ অর্থ নেয়, তাও মুসলমান না ইহুদিরা তো আল্লাহর নবীকে দেখতে পারবেন, এটা স্বাভাবিক বিষয়। তারা যদি মনে মনে যে শব্দের ব্যাপারে খারাপ অর্থ নিতে পারে, সেই শব্দই যদি উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিতে পারে, আমি আর আপনি সেই নবীর স্বয়ং উম্মত হয়ে তার ব্যাপারে কেমন শব্দ চয়ন দরকার একবার চিন্তা করুন। নবীর আজমত মহাব্বত যদি নবীর সাহাবায়ে কেরাম থাকতো, আমাদের অনেকের কল্লা চলে যেত। আল্লাহর নবীর সাহাবীরা যদি দুনিয়াতে থাকতেন, আমরা অনেকেই বক্তা ইস্তেজার উঠতে পারলাম না, গলা জিহ্বা কেটে দিত। হাদিস শরীফ শুনেন, সহিহ আল বুখারী 5173 নম্বর হাদিস, 63 নম্বর হাদিস, 5163 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। উনি বর্ণনা করতেছেন, আল্লাহর নবী একজনকে বিবাহ করেছিলেন, আমাদের আম্মা জান হযরত জাইনাব বিনতে জাহাশ, আমাদের আম্মা জান। রাসূলুল্লাহ যখন বিবাহ করলে এখন তো আমাদের ট্র্যাডিশন হয়ে গিয়েছে, বরযাত্রী গেছেন এমন কেউ আসেননি। বরযাত্রী মানে ছেলের বাড়ির পক্ষ থেকে সব গুছায় গাছায় লইয়া, মানুষ যা আছে সব লইয়া মেয়ের বাড়ি থেকে ইচ্ছা মতন খাইয়া আসেন, এবং নাই একজনও না। আপনাকে এলাকা অনেক ভালো মানুষ, নাই সবাই ছেলের বাড়িতে খায়, মেয়ের বাড়িতে একজনও যায় না, তাই না? ছেলের বাড়িতে কিছু কমাইতে করে, কিন্তু মেয়ের বাড়িতে যা পারে সব লইয়া যায়। কি কথা কি মিথ্যা কইলাম? হাওলাত করে আরো, কিরে তোরা কি বিয়াতে আইতি না? আয়, এই মাইয়া তো একটাই আছে, ছেলে তো একটাই আছে, এক ছেলে বিয়া করার মতো, তোরা যাইতি না? সব ধার করে নিয়ে আসে। এটা সুন্নত না, এটা খেলাফে সুন্নাত, সুন্নতের বিপরীত। সুন্নত কি মানে আমাদের দেশে যেটা চলে সেটা সুন্নতের বিপরীত। সুন্নত কি? আপনার ছেলে বিবাহ করাবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনার বাড়িতে অনুষ্ঠান করবেন, মানুষকে আপনার বাড়িতে দাওয়াত দিবেন। এটাকে বলা হয় ওয়ালিমা। এটাকে বলা হয় কি? ওয়ালিমা। এখন আমরা এটা করি না, যে আপনারা 5 জন আইন মাইয়া নিয়ে জানায়, এই মায়ের পায়ের উপরে সব যাক। ওই বেড়া রাত্রেবেলা যখন ঘুমায় চোখের পানি সব ছেড়ে দেয়, আহারে মাইয়া হইলে দেখবেন, এই জন্যই মেয়ে হইলে মানুষের চোখটা মলিন হয়ে যায়। ব্যাংকে টাকা রাখতে হয়, যে টাকা টুকা রাখতে হয়, মেয়ে তো বিয়ে দিতেই। আল্লাহর নবী বিয়ে করেছেন আমাদের আম্মাজান জাইনাব বিনতে জাহশকে। রাসূলুল্লাহ ওয়ালিমা অনুষ্ঠান করলেন, সাহাবায়ে কেরাম নবীর দরবারে আসলেন। এমনিতে সাহাবায়ে কেরাম নবীর ঘরে ঢোকার তেমন অজুহাত মানে কোনো অনুমতি নাই, তো নবী দাওয়াত দিয়েছেন, তারা ঘরে আসলেন। আসার পরে খাওয়া দাওয়া শেষ, সব শেষ, আস্তে আস্তে সবাই চলে গেছে। কোন বর্ণনায় আসছে 3 জন, কোন বর্ণনায় 2 জন, কোন বর্ণনায় একাধিক মানুষের কথা আছে সাহাবায়ে কেরামের। আমাদের আম্মাজান জাইনাব বিনতে জাহশ ঘরের মধ্যে, রাসূলুল্লাহ ঘুমাবেন বা আরাম করবেন, সবাই খাইতেছে, একটু ঘুরান দিয়ে আসলেন। আয়েশা দেখেন যে তারা গল্প গুজার করতেছে, খাওয়া শেষ, গল্প করতেছে সাহাবায়ে কেরাম। এমনিতে নবীর ঘরে আসতে পারে না, আবার আসছে, একটু কথাবার্তা বলতেছে। নবী দেখে আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকছে, এমনি ঘুরতেছে।
তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় আয়েশা দেখতেছেন যে তারা যায় কিনা, দেখলেন যে যায় না। অনেকক্ষণ হয়ে গেল, হয়ে যাওয়ার পর এইটা কিন্তু আল্লাহর নবীর কষ্ট হচ্ছে। তো আল্লাহর নবী লজ্জায় লাজুকতায় বলতেছে না যে তোমরা চলে যাও, আমি একটু আরাম করবো বা একটু শুইব। কত লাজুকতা নবীর ছিল, কত লজ্জাশীল আমার নবী ছিল। এই আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি লাজুকতা ছিল আমার নবী, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লজ্জায় কিছু বলতে পারেনি। আল্লাহ বলেন, হাবিব আপনি লজ্জা পাইলে আমি তো লজ্জা পাই না, আমি হক বলতে কোনো লজ্জা নাই আমার। আল্লাহ আয়াত নাজিল করলেন, কত ডেঞ্জারাস কথা দিয়ে নাজিল করলেন দেখেন। সূরা আল আহজাব আয়াত নাম্বার 53। সূরা আল আহজাব আয়াত নাম্বার 53। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আইয়ুযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাযিরিনা ইনা ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'imতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম, আমার নবীর ঘরের মধ্যে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করবে না। আমি সংক্ষেপে অনুবাদ করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরের মধ্যে তোমরা প্রবেশ করবে না। আমার আল্লাহ বলছেন, যদি তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়, যদি আল্লাহর নবী তোমাদেরকে ইনভাইট করে, আমন্ত্রণ করে আল্লাহর নবীর ঘরে যাইতে তোমাদের কোনো সমস্যা নাই। আল্লাহ বলছেন, ফাইযা তা'imতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। সাহাবায়ে কেরাম বসার মধ্যে আল্লাহ বলছেন, হে আমার সাহাবায়েরা, হে আমার নবীর সাহাবীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াজ করে দিচ্ছি, তোমাদেরকে কথা বলে দিচ্ছি। তোমরা আমার নবী যদি ইনভাইট করে ঘরের মধ্যে যাবা কোনো সমস্যা নাই, কিন্তু খাওয়া দাওয়া শেষ হলে চট করে নবীর দরবার থেকে বের হয়ে যাও, ঘর থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ। ফাইযা তা'imতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস। আমার আল্লাহ বলছেন, হে নবীর সাহাবীরা, আল্লাহর নবী দাওয়াত দিয়েছে, নবীর ঘরে খাওয়া দাওয়া করেছো, খাওয়া দাওয়ার পরে কোনো কথাবার্তা তোমাদের চলবে না, খাওয়া দাওয়া শেষ নবীর ঘর থেকে বের হয়ে যাও। কেন? আমার নবীকে তোমাদের এই কাজটা কষ্ট দিবে। আমার নবী তোমাদেরকে বলতে পারে না, লজ্জা পায়। আমি আল্লাহ লজ্জা পাই না হক কথা বলতে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার নবীর ঘরের মধ্যে যদি ঢুকো, খাওয়া দাওয়া শেষ চট করে বের হয়ে যাও। আমার নবীকে কষ্ট দেওয়ার মতন অধিকার তোমাদের কারোর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলতে পারতেন যে, হাবিব আপনি তো গোপনে বইলা দিয়েন যে তারা যেমন ঘরের বসে না থাকে। এমন আয়াত নাজিল করছেন কোরআনুল কারীমের মধ্যে, সে আয়াত আমরা আজকে পড়ি, তাফসীর খুলে দেখি সেই ঘটনা লেখা। আল্লাহ তো পারতেন যে আমার নবীর সাহাবীদেরকে আমি এর বিপরীত আয়াত নাজিল করব, ওনাদের সম্মান নষ্ট করার দরকার কি, মানুষ না জানুক, গোপন করে দিতে পারতেন। আল্লাহ কি গোপন করেছেন? আল্লাহ এই আয়াত নাজিল করার ক্ষেত্রে গোপনীয়তা অবলম্বন করেছেন? করেন নাই। আল্লাহ জানেন সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, বলেও তোমরা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ঘরে তো যাওয়ার সুযোগ নাই, তবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমরা যাও, এখনো পর্যন্ত যদি রওজার কাছে যাও, জীবিত অর্থাৎ রাসূল সাল্লাম হায়াতে দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যেমন তোমরা সতর্কতা অবলম্বন করেছো, রাসূল দুনিয়া থেকে পর্দা করার পরেও সেই রকমই সতর্কতা অবলম্বন করবা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা অসম্ভব ভালোবাসতেন, নবীর দিকে তাকাতেন না চোখের দিকে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2731, কোন নুসখার মধ্যে 2734 নম্বর হাদিস। হুদাইবিয়ার সন্ধি 6ষ্ঠ হিজরির মধ্যে রাসূলুল্লাহ হুদাইবিয়ার স্থানে গেলেন। মক্কার কাফের মুশরিকরা একজন ব্যক্তিকে পাঠালেন, তার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। বিশাল লম্বা হাদিস এটা, এটার মধ্যে অনেক ঘটনা আছে হুদাইবিয়া সংশ্লিষ্ট। উরওয়া ইবনে সাকাফি তখন ইসলাম গ্রহণ করে নাই, মক্কার লোক, কাফের, এখনো বেদিন অবস্থায় আছে। মক্কার কাফেররা হুদাইবিয়ার জায়গায় রাসূলুল্লাহর সাথে কথা বলতে পাঠাইলেন। আমার ভাইয়েরা, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি আল্লাহর নবী
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সমবয়সী ছিলেন। মক্কার জমিনে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে, একসাথে চলেছেন, সমবয়সী মানুষ। আমরা যদি কাছাকাছি মানুষ থাকে দুষ্টামি করি না? এই সমবয়সী যদি আমাদের মানুষ হয়, আমরা বন্ধু বান্ধব সমবয়সী হলে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি কি বলি না? দুষ্টামি করি কি করি না? মাথায় হাত দেই কি দেই না? একটু দাড়িতে হাত দেই কি দেই না? টুপিটা নেই কি নেই না? সব করি কি করি না? এক সমবয়সী এটা আমরা করে থাকি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নবীজির সাথে যখন হুদাইবিয়ার সন্ধিতে আয়েশা কথা বলতেছেন হুদাইবিয়ার জায়গায়, তো কথাবার্তার মধ্যে নবী সমবয়সী মানুষ নবীর দাড়িতে ধরলেন। কোথায় ধরলেন? নবীর দাড়িতে ধরলেন। খেয়াল করবেন ভালো করে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2731, কোন নুসখার মধ্যে 2734। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি আপনাদেরকে ওয়াজ করতে চাই, আমার রব্বুল আলামিন কত সুন্দর করে চমৎকার করে আমার নবীর ইজ্জত রক্ষা করেছেন দুনিয়ার জমিনে। হুদাইবিয়ার সন্ধির মধ্যে যখন মক্কা থেকে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি নবীজির কাছে আসলেন কথাবার্তা বলার জন্য, কথাবার্তা বলতেছিলেন, এমন সময় হঠাৎ করে আমার নবীর দাড়ির মধ্যে একটু ধরলেন, ধরে ধরে কথা বলতেছেন। পাশেই আল্লাহর নবীর পাশেই ছিল হযরতে মুগীরা ইবনে শুবা, নবীজির সাহাবী। মুগীরা ইবনে শুবা আল্লাহর নবীর পাশে দাঁড়ায় ছিলেন। মুগীরা ইবনে শুবা তার তরবারি খাপ থেকে বের করে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির হাতের মধ্যে রাখলেন। রাখার পরে বলতেছেন, আপনি আপনার হাতটা সরান, নতুবা আমি আমার তরবারি দিয়ে আপনার হাতটা দুই খণ্ড করে দেব। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার নবীর দাড়ির মধ্যে ধরেছিল উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। হযরতে মুগীরা ইবনে শুবা বললেন, আপনার হাতটা সরান, আমার নবীর দাড়ির মধ্যে আপনি ধরেছেন, আপনি যদি আপনার হাতটা না সরান আমি আপনার হাতটাকে দ্বিখণ্ড করে দিব। সুবহানাল্লাহ। হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। উরওয়া ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আমার হাতের উপরে তলোয়ার রেখেছে আমার হাত দ্বিখণ্ডিত করতে চায়, আমি জানতে চাই তার পরিচয়টা কি। জানার পরে দেখলো ওই উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির আপন ভাতিজা। সুবহানাল্লাহ। বললে, ভাতিজা, তুমি আমার ভাতিজা হয়ে আমার হাতের মধ্যে তুমি তো তলোয়ার রেখেছো। হযরতে মুগীরা ইবনে শুবা উত্তর দিলেন, হে কাকা, আপনি যদি আপনার হাতটা না সরান, আমার নবীর দাড়ি থেকে যদি আপনি আপনার হাতটা না সরান, আপনি আমার চাচা, এটা আমি ভুলে যাব, আপনার হাতকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। সুবহানাল্লাহ। এমন নবী প্রেম দরকার আছে না নাই? কত প্রেম ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আমার ভাইয়েরা, হযরতে মুগীরা ইবনে শুবা বললেন, আপনি আমার চাচা হন, আমার তাতে কিছু আসে যায় না। আপনি যদি আমার নবীর দাড়িতে আরেকবার ধরে কথা বলেন, আপনি আমার চাচা, আমি সেটা ভুলে যাব, আপনার হাতকে আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। এই কথাবার্তা শেষ, অনেক লম্বা হাদিস। উরওয়া ইবনে মাসউদ মক্কায় আবার ফিরে গেলেন। বলতেছে, ইয়া আয় কওম, আয় এটা হরফে নিদা, আয় কওম, হে আমার জাতি, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক। এই হাদিসটা 2731 নম্বর সহিহ আল বুখারী। হযরতে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বললেন, হে মক্কার কাফের মুশরিকরা, হে আমার মক্কার কাফের মুশরিকরা, আমি তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, আমি দুনিয়ার জমিনের মধ্যে অনেক রাজা বাদশার দরবারে আমি গিয়েছি। আল্লাহি, আল্লাহর কসম, আমি কায়সারে গেছি, কিসরায় গেছি, আমি নাজ্জাশী, বিভিন্ন রাজা বাদশাদের কাছে গিয়েছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত বেশি মহব্বত করেন, এমন মহব্বত করতে আমি দুনিয়ার কোন রাজ দরবারের মধ্যে দেখি নাই। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উরওয়া
ইবনে মাসউদ আস-সাকাফি বলল, হে আমার কওম, হে আমার জাতি, আমি দুনিয়ার অনেক রাজ দরবারের মধ্যে গিয়েছি, কোন রাজ দরবারের মধ্যে এমন ভাবে দেখি নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা মুহাম্মদকে যত বেশি ভালোবাসে, এমন ভালোবাসতে কোন রাজ দরবারে তার প্রজাদেরকে, রাজাকে ভালোবাসতে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলল, হে আমার জাতিরা, হে মক্কার কাফের মুশরিকরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা লাগালাগি করতে থাকে কার হাতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক নিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও বাবারা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কোনো কথা নয়, সহিহ আল বুখারী 2731 নম্বর হাদিস। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, আমি মুহাম্মাদের দরবারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মাদের দরবারে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা মুহাম্মদকে যত বেশি মহব্বত করে দুনিয়ার কোন রাজ দরবারে এত বেশি মহব্বত করে না। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার থুতু ফালাবেন, তার থুতু কোনোদিন মাটির মধ্যে পড়তে দেয় না। তার সাহাবায়ে কেরামরা যখনই আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী যখন থুতু ফালাইতেন, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামরা হাত পেতে থাকতেন কার হাতের মধ্যে থুতু পড়বে। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে জানা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবায়ে কেরামরা তাদের হাতের মধ্যে আল্লাহর নবীর থুতু মোবারক পড়তো। তারা তাদের চেহারার মধ্যে ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, তারা তাদের সেই থুতু মোবারক তাদের চেহারার মধ্যে এবং সারা শরীরের মধ্যে মেখে দিত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, দুনিয়ার জমিনে আমাদের থুতু থেকে কত নিকৃষ্ট গন্ধ কয়, আর আমার নবীর সাহাবীরা আমার নবীর থুতু মোবারক দিয়ে বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে যাইতেন। সুবহানাল্লাহ। তারপরে আপনি কোন যুক্তিতে বলবেন নবী আমাদের মতো মানুষ? আছে না? আছে। আপনি কোন যুক্তিতে বলবেন নবী আমাদের মতো মানুষ? আমি আপনাকে বলতে চাই, আপনার থুতু একটু হাতের মধ্যে নিয়ে ঘষা দিয়ে দেখবেন দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট গন্ধ বার হয়। আর আমার নবীর সাহাবীরা তার সাহাবায়ে কেরামরা তার থুতু মোবারক নিয়ে বিবাহের অনুষ্ঠানের মধ্যে পারফিউম হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখনও বেদিন ছিলেন। বললেন, মক্কার কাফের মুশরিকরা, আমি তোমাদেরকে জানাই দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তার সাহাবায়ে কেরামদেরকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলে, যখন আদেশ করে তার আদেশ পালন করার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম وإذا توضأ كادوا يقتتلون على وضوئه, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করে ওযুর পানিগুলো নিয়ে তারা কি ওযুর ব্যবহৃত পানিগুলো কে নিবে, কারাকারি লেগে যায়। সুবহানাল্লাহ। আমি এবং আপনি যখন ওযু করি আমাদের পানিগুলো নাপাক হয়ে যায়, অর্থাৎ নাপাক কেমন, সেই পানি দিয়ে আবার পবিত্রতা অর্জন করা যায় না। আর আল্লাহর নবীর ওযুর পানি দিয়ে ওযুর পানি নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা লেগে যেতেন। হাদিসের ভাষায় যদি আমি বলি, কাদু ইয়াকাতিলুনা আলা ওযুইহি, আল্লাহর নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম এমন হয়ে যেত মনে হতো যেন এখানে যুদ্ধ লেগে গেছে। সুবহানাল্লাহ। পরে মনে হতো যুদ্ধ লেগে গেছে, মনে হয় মানুষ কি নিয়ে এমন করতেছে। একজন বেদিন মক্কা থেকে আসছে, সে আল্লাহর নবীর দরবারে এসে এগুলো দেখে গেছে। হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বললেন, মক্কার কাফের মুশরিকরা, আমি যখন মুহাম্মাদের দরবারে গেলাম, মুহাম্মাদের দরবারের বৈশিষ্ট্য সারা দুনিয়ার মধ্যে কায়সার, কিসরা আছে, নাজ্জাশী, রোম সম্রাট, পারস্য সম্রাট, ইয়েমেনের নাজ্জাশী সহকারে বিভিন্ন রাজ দরবারের মধ্যে আমি দূত হিসেবে গিয়েছি, বার্তা বাহক হিসেবে গিয়েছি। সকল দরবারের মধ্যে আমি যা দেখতে পাই নাই, যত বেশি আদব দেখতে পাই নাই, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আদব আমি মুহাম্মাদের দরবারে দেখেছি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় সহিহ আল বুখারী 2731 নম্বর হাদিস। হযরত উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম ইযা তাকাল্লামা খাফাদু
ওয়া ইযা তাকাল্লামা খাফাদু, আল্লাহর নবী যখন কথা বলতেন সমস্ত সাহাবায়ে কেরাম চুপ হয়ে থাকতেন, এবং আল্লাহর নবী যখন কথা বলতেন সম্মান তাযীমান লাহু, তাযীমের কারণে আল্লাহর নবীর দুই চোখে কোনো ব্যক্তি কোনো সাহাবায়ে কেরাম চেয়ে থাকতো না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সম্মানে সবাই মাথা নিচু করে থাকতো, সবাই মাথা নিচু করে থাকতো। তাযীমান লাহু আই তাযীমান লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আল্লাহর নবীর সাহাবারা নবীকে এত বেশি মহব্বত করেছেন, এত বেশি ভালোবেসেছেন, কারণ তারা জানেন ঈমান একটু এদিক থেকে সেদিক হয়ে যাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় সৃষ্টির মধ্যে মাখলুক, আলাই মাখলুক আমার নবী। এই জন্য শায়ের বলেন, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। खल्कों से औलिया, औलिया से रसूल, खल्कों से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो